আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আমি কোথায় যাচ্ছি, কি করছি না করছি সেগুলো আজকের দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই যে আমাদের গ্রামের এখানে ঘর শেষ, এখানে শেষ ঘর থেকে মাঠে যেদিকে যাচ্ছি সেই দিকটায় ব্লগ শুরু করতেছি আমি। যদি এই যে আর এই ঘর শেষ, আমি ভিতরে আর করি না, এখান থেকে করছি। এবার এখান থেকে ভিউটা দেখুন, আর চারিদিকে এই চেরি গাছ দেখতে পাচ্ছ। এখানে সূর্য প্রায় ডুবো ডুবো, এখন বাজে 5টা 9, ওই 5টা 10। আর এই ধান যে এপারের বড় ঘড়ি, যেটা হিমচি বড় ঘড়ি মাঠ, এর আগে আমি সকালবেলা বলছিলাম বেদনালা ঘড়ি ধান পড়েছে, তবে খুব একটা পড়েনি। এই বিঘাটা পুরো ধান শুয়ে পড়েছে। এটাও অনেক বড় মাঠ ছিল আগে, এখন এরকম সব বাড়ি জমি হয়ে হয়ে পুরো মাঠ ছোট হয়ে, ধান চাষের জায়গা ছোট হয়ে গেছে। যারা আমাদের হিমচির গ্রাম থেকে যারা দেখছো বা হিমচির গ্রামে এসেছো জানো, তো আপনারা অবশ্যই চিনতে পারবেন। এই যে দেখতে পাচ্ছ এরকমের ধান, আর এই দিকে সাইডে সবজি বাগান, পেয়ারা বাগান আছে। আর আমি সেই ঠান্ডার সময় এসে দেখিয়েছিলাম বাঁধাকপি ফুলকপি সব চাষ হয়েছিল বিভিন্ন রকম। আর এখনকার বর্তমানে লুক কীরকম আছে সেটা দেখো। তখন ধান লেগিয়ে রেখেছিলো, পুরো গ্রিন চাদর বিচে ছিল, এখন সোনালি কালার চাদর চাদর পুরো দাঁড়িয়ে ছিল। এই যে ঝড়টা হলো পরশু, এই ঝড়ে থেকে পুরো পড়ে গেছে। আর এখন বর্তমানে এরকম দেখতে পাচ্ছ। আমি যদি এই দিক থেকে আসছি, আমি এই দিক থেকে যদি দেখাই, তো এইরকমের লুক। আর ফ্রন্ট ক্যামেরা করি তো লুক দেখতে পাচ্ছ। আমি মাইক লাগাই নে, ডাইরেক্ট রেকর্ড করতেছি, তো আপনারা দেখতে থাকুন কতটা ভালো করতে পারে। আর এই আগের বারে মাঠটায় অনেক কিছু সবজি চাষ করেছিল, বিনস, কোতিমির, যেটা ধনে পাতা বলে, সেগুলো সব চাষ হয়েছিল। তো এখানে আমি লাইভ ভিডিও দেখিয়েছিলাম। এই মাঠ, এটাও পুরো ধান চাষের মাঠ ছিল, এটাও বাড়ি জমি নতুন করেছে। এই যে আমার আব্বা যাচ্ছে সব ওখানটায়, এখানে বলতে। হ্যাঁ, আর এটা হলো আমাদের চাচাদের বাগান, চারিদিকে সুপারি বাগান দেখতে পাচ্ছ। এরকমই লোক আসছে। তো এই যে এই পুরো সুপারি বাগানে পুরো অলরেডি ফল চলে এসছে। আর ভিতরে পেয়ারা বাগান ছিল, পেয়ারা বাগান কেটে দিয়েছে। চারিদিকে করম চা গাছ লাগানো আছে, ভালো করম চা হয়েছে অলরেডি। আর সামনের সাইডে এই যে তুলসী পাই, এটা তুলসী গাছ, এক ধরনের তুলসী গাছ। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই তুলসীটা কোনো কাজে ইউজ হয় না। এই বেড়া যে গাটল দেয়া থাকে জমি জায়গার, যেগুলো গাটল করার জন্য, সেই গাটলের জন্য এই তুলসী গাছটা ইউজ করে। আমাদের এই গ্রামের অঞ্চলে এরকম হয়ে থাকে। এই যে চারিদিকে সব দেখতে গেলে এরকমই 3 ডিগ্রি ঘোরালি ক্যামেরা এরকম লুক পাবে। আর সামনের ভিউটা নিতে গেলে ক্যামেরা একদম মানে আলোটা পড়ে কালারটা ফেড হয়ে যাচ্ছে। আর এদিকেও ধান সব পুরো প্রায় ম্যাক্সিমাম 70% ধান সব শুয়ে পড়েছে, আর 30% ধান এখন বর্তমান দাঁড়িয়ে আছে। আর এই যে তুলসী গাছগুলো, এই যে তুলসী গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো গরুও খায় পাতাগুলো। আর গরু এই বেড়া মেন গাটল করার জন্যই এইগুলো ব্যবহার করে। ধান মোটামুটি বলতে গেলে ধান এবছর খুবই ভালো হয়েছে সব জমিওয়ালাদের, যত মালিক আছে জমির টোটালি সব ধান ভালো হয়েছে। আমি যদি ধান দেখাই, যদি এই যে ধান দেখতে পাচ্ছ, এটা কি ধান আপনারা যদি জেনে থাকেন তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। এই যে পানি বেঁধে গেছে দেখতে পাচ্ছ, এই যে যেগুলো ডিপ জমি বা খালা জমি, সেগুলো সব এরকমের ধান পানি বেঁধে গেছে।
আমাদের কি হয়েছে, ওই আমার আব্বার ভাই ওপারে আছে, দেখছে কি হয়। তো জুড়ে থাকো সাথে, দেখাই ওখানে গিয়ে। আর আমাদের এখানে জমির সামনে ছোট্ট একটা খাল আছে, নালা। তো এই যে প্রায় ম্যাক্সিমাম জমি পানি বেঁধে আছে। এখন কি হবে বলা যায় না, মেশিনই কাটতে পারবে কি না পারবে। এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটা এমনি যদি আমি ঘোরাই, ওই অনেক দূরে দূরে যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলোর ওপারে এরকম খালি মাঠ ছিল, বুঝতে পারছ। তো এই পাটটায় বলতে গেলে এখন বর্তমান সব বাগান বাড়ি করে করে, ঘর বাড়ি করে করে, এখানে একটা যে বাটারফ্লাই হয়ে থাকে, বাটারফ্লাই প্রজাপতি, সেই তার লার্ভা এটা। এখানে গ্রাম অঞ্চলের শুঁয়োপোকা বলে। আর এর কাঁটা গায়ে লাগলে খুবই চুলকানি, অ্যালার্জি হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছ, খুব বিষাক্ত এর কাঁটাগুলো। আর এই যে আমার এখানে একটা কাকা কি কেমন করতেছে। তো যাই হোক, দেখতে থাকো। আমি যদি তো এরকমই দেখা যাচ্ছে। আর এখানে একটা পুকুর আছে, এই যে পুকুরটা পানি কম ছিল, পানি ছিল না বললে চলে, ফের পানি জমে গেছে বৃষ্টিটা হয়ে। ম্যাক্সিমাম তো ধান সব শুয়ে পড়েছে গো কাকা। ভালো আছো? এই ছাগলের জন্য না গরুর জন্য ঘাস কিনেছো? আগে থাকতে কিনেছো, ভালো কাজ করেছো। এবার তো এবছর প্রচুর দাম। তো এবছর কিনে দেওয়ার লোক অসম্ভব হয়ে যাবে। আর এটাই হলো আমার সেই কেনা জমি। আমি ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, এই যে এটা সেই আমার কেনা জমি। আর ওখানে আর একটা সরু জমি আছে, ওই ওই ওখান থেকে, ওই যে সাইকেল দাঁড় করেছে ওখান থেকে সোজা করে সেই ও মাথা চলে গেছে একটা, দুটো। এই পিছখানে একটা দাগ ছাড়া, এই যে পানি বেঁধে গেছে, কাটিয়ে দিয়েছে। ও বাবা, আমাদের জমিও তো পানি বেঁধে গেছে। এই যে হ্যাঁ, এই যে পানিটা দেখাই, এই যে দেখতে পাচ্ছ, আমাদের ধান এইরকমই হয়েছে। এই দেখতে পাচ্ছ, এই তো পানি বেঁধে গেছে তো এদিকে। হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, আমি এখন বর্তমান পুরো ধান ক্ষেতের বীজখানে মোটামুটি প্রায় ম্যাক্সিমাম 19-20 সবার ধান এরকম হয়েছে। এই দিকটা পানি নেই, এই দিকটা উঁচু, উঁচুর দিকটা ঠিক আছে। এই যে আর এখানটা ঘাস দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, এইসব ঘাস কেটে নিয়ে গেলে গরু খেয়ে আরাম হয়ে যাবে। কাস্তেটা নিয়ে আসতে পারো নি? কত সুন্দর ঘাস হয়েছে দেখ। হ্যাঁ, এই ঘাস গরুর খাওয়ালি না একদম পুরো বুলেট হয়ে যাবে। হ্যাঁ, ওটা দেইরে আছে মনে হয়। হ্যাঁ, কোনটা? প্রিয় বন্ধুরা, এখানে একটা খাল আছে আমাদের জমির মাথা, এই সেই পর্যন্ত, এই সুপারি গাছ পর্যন্ত শেষ। এ বাবা, এ তো যা ঘাস হয়ে আছে, তো মাথা খারাপে। এ ঘাসেতে যাবনি এই জমি। হ্যাঁ বাবা, আকার জঙ্গল হয়ে আছে। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, এখান থেকে এই ঘাসগুলো এত আকার হয়ে আছে, যেতে ভয় লাগছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ,
এইরকমের জঙ্গল হয়ে আছে সব জায়গায়, মানুষ চলাফেরা করতে এখন বর্তমান আপনারা বুঝতে পারছেন সাপের যা চাপ। এখানে এখানে এই মাঠটা দেখতে পাচ্ছ, এইটা পুরো বাড়ি জমি। এখানে ওই সবজি চাষ হয়ে থাকে। আর এখানে একটা কি গাছ আছে দেখাই, এই যে ঝিঙা, এই ঝিঙে না তুরুল, আমি সকালবেলা লাইভে দেখাচ্ছিলাম সেই তুরুল গাছ এটা। আর এখানে যেই খালটা বিষয় আমি অনেক এর বিষয়টা অনেক কিছু জানতে পারবেন। আমাদের মসজিদ থেকে এই খালটা প্রতি বছরে নিলাম হয় বা বিলি হয়, পয়সার বিনিময়ে এই খালটা নেয়, কন্ট্রাক্টে নিয়ে মাছ ফেলে। এই খালটা বলতে গেলে 3 থেকে 3.5 কিলোমিটারের ওপরে হবে। সেই ওই মাথা থেকে অনেক দূরে, এদিক থেকে এটা হলো 1 কিলোমিটারের বেশি হবে। এরকম বেঁকে 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 গেছে, 1 কিলোমিটারের বেশি হবে। আর এদিক থেকে এরকম বেঁকে 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 এমনি থেকে এমনি থেকে ঘুরে 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 খালটা কোথায় গেছে আমি আপনাদের দেখাই। সেই যে তাল গাছ গেছে সোজা গেলে 1 থেকে 1.5 কিলোমিটার। আর এই খালটা যা বেঁকেছে, এই বেঁকার জন্যে 2 কিলোমিটার এক্সট্রা হয়েছে। এই খালটার যে পয়সাটা আসে সেটা আমাদের মসজিদে কাজে ব্যবহার হয়। তো এরকমের খাল আমাদের এই গ্রামের মধ্যে 3টে আছে। তো 3টে খালে 3টে মসজিদে এরকম বিলি হয়ে থাকে। ওখানটায় আর একটা খাল আছে এরকমের, ওটাও এত বড়। আর এটা আর ওই 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 যে ভান্ডা আমাদের ওপারে আর একটা আছে। তো এই খালে মাছ ছেড়ে আছে, মাছ প্রচুর হারে আছে। এই খালটায় মাছ ছাড়ে প্রতি বছরে, গাড়ি গাড়ি মাছ এই খালে ছেড়ে দেয়। তো এই খালটা চওড়া বলতে গেলে এটা 50 ফুট মতন হবে চওড়া। আর লম্বা তো বললাম 3.5-4 কিলোমিটার কাছাকাছি, এতটা লম্বা। তো গ্রামের কীরকম ভিডিওটা আজকে লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আরও দারুণ দারুণ এই আমাদের গ্রামের ভিডিও আপনাদের যদি পছন্দ হয়, যদি ভালো লাগে, আরও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আমি যখন ভিডিও ছাড়বো দেখার জন্যে। তো এই আমি গ্রামে যে কদিন আছি সে কদিন দেখানোর চেষ্টা করব। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও আবার অপেক্ষা করো আবার আসার জন্য। খোদা হাফিজ, ভালো থাকবেন সবাই। দেশ গ্রামে ন্যাচারাল পরিবেশে পাচ্ছ, এটা হলো জংলি একটা ফুটি গাছ, বা ব্যাঙ্গালোরে যে তরমুজ বলা হয় সেই তরমুজ। এই এখন হয়নি, এগুলো ফুল সবে ধরেছে। তো এরকমের এই যে আমি দেখছি, চেক করছি, হয়নি। হ্যাঁ, এরকম একদম পুরো ন্যাচারাল, কোনো চাষ করেনি, এরকমভাবে গাছ রাস্তার পাশে হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছ, এই গ্রাম হিমচির গ্রামের ভিডিও ব্লগ বা দেখতে হলে, বড় ব্লগ দেখতে হলে, দারুণ একটা ব্লগ আসতে চলেছে। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। হ্যাঁ, হাতটা ছেড়ে নেবে, কালকে কাচতে এনে সে কাটবে, হাত কেটে যাবে। চলে আয় মোস্তাকি, হাত কেটে যাবে, চলে এস। কালকে সকালবেলা কাচতে এনে গড়চাই কেটে নিয়ে গেলি, ঠিক আছে।